কোরআন হাদিস দিয়ে একটু খুব গভীরভাবে শুনবার চেষ্টা করুন। কোরআনের এটা প্রথম পারা সূরা বাকারার 21 নম্বর আয়াত। আমি আয়াতটার ব্যাখ্যা করলে আমার এখানেই 2 ঘন্টা হয়ে যাবে, বাট এই আয়াতের আজকে ব্যাখ্যা করতে যাচ্ছি না। আল্লাহ বলেন সূরা বাকারার 21, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। মহান আল্লাহ জানিয়েছেন, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তাহলে রবের ইবাদত করার নির্দেশ গরু ছাগলের উপরে না মানুষের উপরে? জোর করে বলেন। হ্যাঁ, মানুষের উপরে। গরু ছাগল ইবাদত করে করে না সব আপন জায়গায় রেখে দেন, ধরেই নেন করে না। আচ্ছা, যদি করে না ধরে নেওয়া যায়, আর যেসব মানুষও ইবাদত করে না, গরু ছাগলের সাথে তাদের তফাৎ কোথায়? হ্যাঁ না উত্তর দিতে হতো। আমার যদি ভুল হয়ে যায় আপনারা বলে দেন। এরপরেও বলছি, গরু ছাগল এরা আল্লাহ জিকির করে। আল্লাহ পৃথিবীতে যত প্রাণী আছে সব দেখবেন মাথা নিচুর দিকে। গরু, ছাগল, ঘোড়া, উট মাথা কত হয় না, এরম উপরের দিকে। কোন দিকে? কোন দিকে? আল্লাহ বলেন এরা সবাই আমার জন্য সাজদা দেয়। কোরআনের বহু আয়াত আছে এই মর্মে। কিন্তু মানুষ এতই নাফরমান, মানুষ আল্লাহর জন্য সাজদা আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আমরা যেন বললাম আল্লাহ, আমরা কেন রবের ইবাদত করব? মহান আল্লাহ বললেন, ইবাদত তোমরা এজন্যই করবা, তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। কি করেছেন? তুমি কিচ্ছু ছিলে না। তোমার বয়স যদি 50 হয়, 49 বছর আগে কেউ তোমার চিনতো না, কেউ তোমাকে জানতো না, তোমার বাবা মাও তোমার নাম জানতো না, আল্লাহই তোমাকে সৃষ্টি করেছেন। আর একটু মন খুলে বলুন। এখনো এমন মুসলমান আছে, জিজ্ঞেস করলে তোমার কে সৃষ্টি করেছে, তাহলে আমার বাপ মা। আমি বাংলাদেশের একটা ফেসবুকে দেখছিলাম, একটা ভিডিও দিয়েছে, তা একজনকে জিজ্ঞেস করছে, একটা ভিডিও আপলোড করেছে, জিজ্ঞেস করছে, বলছে তোমার কে সৃষ্টি করেছে? জানা আর আব্বা মা। তোমার নবীর নাম কি হবে বলো দিন? তাহলে কি হবে? হাসিনা হবে? ধর্ম নিয়ে এখনো এত জেহালাতি। আমরা যেন বললাম, হে আমাদের রব, আমরা রবের ইবাদত কেন করব? মহান রব্বুল আলামিন জবাব দিলেন, 1 নম্বরে জবাব দিলেন, আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বললাম আমাদের রবের অন্য কোনো অবদান? রব আবার জবাব দিলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্বপুরুষদেরকেও তিনি সৃষ্টি করেছেন। আরেকটু মন খুলে বলে। আমাদের দাদা দাদি, নানা নানি, পিতৃকুল মাতৃকুল, শ্বশুরকুল শাশুড়িকুল, সবাইকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলতেছেন যে 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 রব্বুল আলামিনের এত পরিচয়, তুমি তোমার সেই রবের জন্য তোমার মস্তকটাকে অবনত করে তার জন্যই ইবাদত করো। ওই পর্যন্ত আল্লাহ বলে ছেড়ে দেননি। চলুন চলে যাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 54 নম্বর আয়াতে জানিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের রব তিনি। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি
যিনি সৃষ্টি করেছেন খালাকাস সামাওয়াতে আসমান সমূহ ওয়াল আরদা এবং জমিনগুলি, যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন তিনি হলেন তোমাদের রব। তাহলে এখান থেকে তো স্পষ্ট হয়ে গেল তোমরা যে জমিনে বসবাস করছো বা আমরা যে জমিনে বসবাস করছি, আমরা সবাই যে জমিনে বসবাস করছি, এ জমিন রবের সৃষ্টি করা। আমরা সকাল হলে মানে আমরা মাটিতে চাষাবাদ করছি, জমিনে চাষাবাদ করছি, এ জমিন সৃষ্টি করেছেন আমাদের। যে জমিনে ঘর বাড়ি, যে জমিনে চাষাবাদ, যে জমিনে জলকট, যে জমিনে ইট ভাটা, যে জমিনে মার্কেটিং, যে জমিনে বাজারঘাট, যে জমিনে চলাফেরা, এই জমিন সৃষ্টিকার? জোর করে বলে না আল্লাহর। তোমাদের রবের সৃষ্টি, তোমরা সেই রবের ইবাদত করো। তোদের রব তোদের দেয়নি কি বল? আল্লাহ বলেন রব দেয়নি কি? আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করে দেখুন, আল্লাহ পাকের কোরআনের 16 পারা সূরা তাহার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের রব তিনি আল্লাযী আতা কুল্লা শাইইন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে আমাদের রব তিনি আল্লাযী আতা কুল্লা শাইইন খালকা, যিনি তার এক একটা সৃষ্টিকে এক এক আকৃতি দান করেছেন। গরুকে একরকম আকৃতি দিয়েছেন, ছাগলকে দিয়েছেন আর এক রকম আকৃতি, বাঘকে দিয়েছেন আর এক রকম আকৃতি। ও ভাইরা আমার, উটকে দিয়েছেন আর এক রকম আকৃতি, গাধাকে দিয়েছেন আর এক রকম আকৃতি, ঘোড়াকে দিয়েছেন আর এক রকম আকৃতি, মানুষকে দিয়েছেন আর এক রকম আকৃতি, জিনকে দিয়েছেন আর এক রকম সূরত। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকা, যিনি এক এক সৃষ্টিকে এক এক রকম সূরত দান করেছেন, এক এক রকম আকৃতি দান করে সৃষ্টি করেছেন। এরপরে আমার আল্লাহ আবার জানিয়েছেন, আল্লাহ পাক আবার জানিয়েছেন আতা কুল্লা শাইইন, অথবা ওই অংশটার অন্য তাফসীর করা যায় যিনি তার তামাম সৃষ্টির তামাম চাহিদাগুলোকে পূরণ করেছেন তিনি হলেন রব। আর একটু মন খুলে বলেন, আমাদের চাহিদাগুলো পূরণ করেছেন সবকে আল্লাহ। বললেন ওই রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টিও করেছেন, চাহিদাও পূরণ করেছেন। যা যা দরকার, শুনবার জন্য কান দরকার, না চাইতেই আল্লাহ তোমাকে দিয়েছেন। ঘ্রাণ নেওয়ার জন্য নাক দরকার, না চাইতেই তোমাকে নাক দিয়েছেন, ঘ্রাণ শক্তিটাও দিয়েছেন। কথা বলার জন্য জিহবা দরকার, না চাইতেই জিহবা দিয়েছেন। আমি আয়াত পড়ে 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 সব বলতে পারতেছি না, বললে শুধু সময় চলে যাবে নি। জি, তোমার না চাইতে জিভ দিয়েছেন কথা বলতে, জিভ দিয়েছেন খাবারের স্বাদ নিতে। তুমি চাওনি কোনোদিন আল্লাহর কাছে? দেখবার জন্য না চাইতে চোখ দিয়েছেন। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন, আর একটু মন খুলে বলেন। এই চোখ যে আল্লাহর কত বড় নেয়ামত বান্দাকে দেওয়া। জি, আল্লাহর পক্ষ থেকে বান্দা যে দুটো করে চোখ পেয়েছে, এ যে কত বড় নেয়ামত, অন্ধরে জিগালে বলতে পারবে। তোমার যে রব তোমাকে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, কিচ্ছু চাওনি আল্লাহর কাছে। কাজ করার জন্য হাত দিয়েছেন, চলবার জন্য, বলুন সেই রবের ইবাদত করো। চলুন আর একটু যাই। রবকে তো আমরা চিল্লুমি না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به
وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। কিছু না হলেও অন্তত কোরআনের আয়াতগুলো শুনছেন, এর বিনিময়ে কিছু সওয়াব হবে। বলুন আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ এখনো রবের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে তোমরা সবাই সেই রবের ইবাদত করবা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য দুনিয়াটাকে বিছানা বানিয়েছেন। আর একটু মন খুলে বলেন, দুনিয়াটা কি বানিয়েছেন? বিছানা মানে এই বিছানা ওই বাড়ির বিছানা না। বিছানায় শুলে মানুষের কি হয়? একটু আরাম হয়তো, হ্যাঁ না বলে না? আল্লাহ বলতেছেন জমিনটাকে তোদের জন্য আরামের জায়গা বানিয়েছি। চাইলে আমি আল্লাহ এই জমিনটাকে তোদের আরামের জায়গা নাও বানাতে পারতাম, কিন্তু দয়া পরবশ হয়ে আমি আল্লাহ আমার জমিনটাকে তোদের জন্য আরামের জায়গা বানিয়েছি। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের কোরআনের সূরা নাবায় চলুন, কোরআনুল কারীমের সূরা নাবায় মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা। মহান আল্লাহ জানিয়েছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, মহান আল্লাহ জানিয়েছেন আমি কি জমিনটাকে তোদের জন্য দোলনা বানাইনি? ও বাবাজিরা ভাইরা, কোরআনুল কারীমের সূরা বাকারায় আল্লাহ বললেন জমিনটাকে বানালাম বিছানা, আর আল্লাহ সূরা নাবায় বললেন তোদের জন্য জমিনটাকে দোলনা বানালাম। একটা বাচ্চা যেমন দোলনায় আরাম পায়, জমিন আমি এমন কায়দায় বানালাম তামাম জিন্দেগিতে আমার জমিনে তোরা ওই আরামটাই পাবি। একটা বাচ্চা দোল্লায় যেমন আরাম পায়, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। মহান আল্লাহ জানিয়েছেন বান্দা আমার জমিন ঘুরে ঘুরে দেখ, কোথায় কত পর্বত আমি আল্লাহ বানিয়েছি, কত পাহাড় আমি আল্লাহ বানিয়েছি। কেন জানিস বান্দা এই পাহাড়গুলো বানালাম? ও বাবাজিরা ভাইরা, আল্লাহ জমিন সৃষ্টি করার পরে জমিন বড্ড কাঁপছিল, জমিনের এই কাঁপুনি বন্ধ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের এই কাঁপুনি বন্ধ করার জন্য মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলো দিয়ে আমি আল্লাহ জমিনের উপরে পেরেক মেরে দিলাম। আর একটু মন খুলে বলেন, যাতে জমিনটা তোদের জন্য বসবাসের, সেই রবের ইবাদত করবি যিনি তোদের জন্য জমিনটাকে বসবাসের উপযোগী বানাতে পাহাড়গুলোকে পেরেক স্বরূপ সেটে দিয়েছেন। আর একটু মন করে বলেন, এই তো বিরাট বড় ঘাটতি আমাদের যে আমরা আমাদের রবের পরিচয়টা বলুন। এ তো খানিকটা পরিচয় দিচ্ছি, রবের পরিচয় দিতে গেলে শুধু কোরআন দিয়ে যদি রবের পরিচয় দেই রাত শেষ হয়ে যাবে, রবের পরিচয় দেওয়া শেষ। বাট ওটা বলেই নিয়েছি আগে যে চালতা বেড়িয়ার লোকের কাছে সে খুব বেশি পছন্দ হবে না। দেখুন আপনারা পছন্দ করলেন না করলেন আমার কিছু এসে যায় না, আমি পছন্দ হওয়ার জন্য আপনাদের কাছে আসিনি, এসেছি কোরআনের কিছু দায়িত্ব পালন করতে। অন্তত আমার জায়গাটা তো ক্লিয়ার থাক। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা সেই রবের ইবাদত করবা যে রব তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়েছেন। ওয়াস সামাআ বিনা, মহান আল্লাহ জানিয়েছেন আর যে রব তোমাদের জন্য আকাশটাকে ছাদ বানিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, মাথার উপরের আকাশটা এমন একটা ছাদ আল্লাহ বানিয়েছেন। মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন বেগাইরি আমাদিন তারাওনাহা, মহান আল্লাহ জানিয়েছেন আকাশের দিকে তাকিয়ে দেখো এমন একটা ছাদ আমি আল্লাহ বানালাম। না 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 না, বেগাইরি আমাদিন তারাওনাহা,
তাম পৃথিবী পরিভ্রমণ করলেও তোমাদের মাথার উপরের আমার তৈরি করা আকাশ নামের কই ছাদের কোনো প্লেয়ার তোমরা খুঁজে পাবে না। আর একটু মন খুলে বলেন, প্লেয়ার দেখেছেন? আরে মাথার উপরে এত বড় আকাশ, এক আকাশ না সাত আকাশ? জোর করে বলতে হবে, এক আকাশ না সাত আকাশ? সব কোথায়? সব মাথার উপরে, সব। সূরা নাবার কথা বলছিলাম, আবার সূরা নাবায় আমায় কামব্যাক করতে হয়, যদিও সূরা নাবা আমার আলোচনার বিষয় নয়, সূরা নাবার তাফসীর আমার আলোচনার বিষয় নয়। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, মহান আল্লাহ জানিয়েছেন বান্দা তোমাদের মাথার উপরে আমি আল্লাহ এক আকাশ নয় মজবুত সাতটা আকাশ বানিয়েছি। ও বাবাজিরা ভাইরা, সূরা মুলকের ভিতরে দেখবেন মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, মহান আল্লাহ জানিয়েছেন যিনি তোমাদের মাথার উপরে সৃষ্টি করেছেন সাতটা আকাশ। আরো আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে চিনুন, রবের পরিচয় নেন, রবের সাথে সম্পর্ক গড়ুন। রবের সাথে সম্পর্ক গড়ার সবচাইতে বেটার পন্থা হলো, সর্বোচ্চ পর্যায়ের পন্থা হলো সালাত আদায় করা। আমি আবার বলছি, আমার লম্বা বলার সময় নেই ভাই, কি করব? জি, এ আমার দুর্ভাগ্য আসলে। হাজিরিনে মজলিস মনে রাখুন, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, মহান আল্লাহ জানিয়েছেন যিনি স্তরে স্তরে সাতটা আকাশ বানিয়েছেন। হাদিসকে জিজ্ঞেস করুন এবার, কিভাবে আকাশ বানিয়েছেন আল্লাহ? ওই আয়াতের তাফসীরে মুফাসসিররা এক দুরন্ত হাদিস এনেছেন, সে বলার সময় আমার আজকে না। এরপরেও যেটা না বললে বোঝানো যায় না, ওইটুকুই বলছি, মহান আল্লাহ স্তরে স্তরে সাতটা আকাশ বানিয়েছেন। এবারে যদি এই সাত আকাশের ব্যাখ্যা দেওয়া যায় ও ভাইরা আমার, তাহলে সংক্ষিপ্ত পরিসরে এটা তো আমায় বলতে হয়, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত? সাইকেলে না মোটর সাইকেলে, ট্রেনে না বিমানে, এসব কিছু বলা নেই, বলা আছে 500 বছরের রাস্তা। বিজ্ঞান যদি যেতে চায় সময় লাগবে 500 বছর, পারবে নাই। চাঁদে পৌঁছতি, চাঁদে ওই গাড়িটারে বিক্রম বিক্রম মনে পড়ে আপনাদের? আরে কথা বলেন, বিক্রম মনে পড়েনি? বিক্রম পাঠাতে তাই সময় কতদিন লেগেছিল? আমার সেসব মনে নেই আর। হ্যাঁ, 1.5 মাস। কতদিন? এখন ওরা তো বলতেছে গেছে, আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ না বলে না, গেছে না যায়নি। যেহেতু ওরা বলতেছে যে গেছে, আমাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে আবার নরেন্দ্র মোদী ধরে, আরে ভাই যে দেশে বাস করি সেই দেশের প্রধানমন্ত্রী যেটা বলবে, যদি আপনি বিশ্বাস না করেন, ধরে কোথায় দেবে? এমনি ভাঙড়ের লোক তো জেলখানা ভালোই চেনে, অসুবিধা নেই, মাইন্ডে নেন না জানো। আবার আপনাদের বলছি না, ভাঙড়ের লোক চেনে না জেলখানা, ভালোই চেনে। যাক, সেসব বলতে গেলে অনেক কথা, আর বলবার কোনো আগ্রহ, ইচ্ছা, টেন্ডেন্সি কোনোটাই নেই। শুধু আপনাদের মূল কথাগুলো শোনাচ্ছি। 500 বছরের রাস্তা এই জমিন থেকে প্রথম আকাশ। জমিন থেকে এই যে সূর্য টুর্য যা আছে, এসব বলো আকাশে একটাও নেই, বলো দাও, ছাড়া দাও, এসব আকাশে একটাও নেই, মহাশূন্যে ভাসতেছে। মহাশূন্যে কোরআনের তাফসীর অনুযায়ী
আকাশের তিনটে ব্যাখ্যা, তিন ব্যাখ্যার এক ব্যাখ্যা হলো মহাশূন্যটাও আকাশ। ওই জন্য আল্লাহ বলেছেন ওয়াংজালা মিনাস সামায়ে, আমি এই যে মাথার উপর যেটা দেখি সবই আকাশ, সবই। এই জন্য আল্লাহ কি বলতেছেন ওয়াংজালা মিনাস সামাই মাআন, কোথাও বলতেছেন ওয়াংজাল্লা মিনাস, কোথাও বা আল্লাহ বলতেছেন ওয়াংজাল্লা মিনাস সামাই মাআন, আছে না? এই পানি কোথা থেকে হয় বলতেছেন আল্লাহ, আকাশ থেকে। কোথা থেকে? কিন্তু বিমানে বিমানে টিমানে কখনো চেপেছেন? যারা চেপেছে কম বেশি ওরা জানে হয়তো যে কম বেশি ওরা খবর রাখে যে পানি হয় যেখান থেকে ওর অনেক উপর দিয়ে বিমান চলে, ওর উপর দিয়ে না নিচে দিয়ে, তো ওখান থেকে আকাশ কোথায়? এরপরেও আল্লাহ বলতেছেন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, পানি নাজেল করি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন পানি কে নাজেল করে বলেন দিন? ওটা তো একটু বাদে আসতেছে, আমি আকাশের কথাটা বলে শেষ করি নেই। জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব যতটা, প্রথম আকাশ অতটা মোটা। অতটা বিজ্ঞানে এই যে ইসরায়েলের বিজ্ঞানীরা যারা মিসাইল টিল বানিয়েছে, ওরা চেষ্টা করলি মিসাইল তুলে দিয়ে আকাশ ভেঙে ফেলতে পারবে? আল্লাহ বলেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, তাকিয়ে দেখ যদি আকাশে কোনো ফাটল টাটল দেখা যায়। আমার বয়স ধরেন 40 ছুঁই ছুঁই, ছোটবেলায় আকাশ যেমন দেখতুম এখনো তেমন না, পণ্য টন্য হয়ে গেছে? কথা হয় না, পুরাতন হয়ে গেছে, ছাল চামড়া উঠে যাচ্ছে। হ্যাঁ, ছাল চামড়া উঠে যায় মানুষ যেটা বানায়। আল্লাহ বললেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতিন হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসিদ। আল্লাহ বললেন বারবার আমার আকাশের দিকে তাকা, দেখ কোথাও কোনো ফাটল খুঁজে পাস কিনা, কোথাও কোনো ছিদ্র খুঁজে পাস কিনা, আমার আকাশ দেখে তোর কাছে পুরাতন মনে হয় কিনা, আমার আকাশের কোথাও কোনো বাকল উঠে গেছে কিনা। বারবার আমার আকাশের দিকে তাকা, বারবার দেখতে দেখতে তোর চোখ দুটো ক্লান্ত হয়ে তোর কাছে ফিরে আসবে, এরপরেও তুই আমার আকাশের কোনো ত্রুটি খুঁজে পাবি না। আর একটু মন খুলে বলুন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই আকাশ আর ওই জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি তোমাদের রব, তোমরা সেই রবের ইবাদত করো। আমি বলতেছিলাম না যে মানুষের সবচাইতে বড় অভাব যেটা, মানুষ রবের পরিচয় জানে না। ও মসজিদে যে নামাজ মোরগে ঠোকর দেওয়া মতন করবে না, তা কি করবে? ও তো যেই রবের জন্য সালাত আদায় করছে সেই রবকে ও চেনেই না। আর দেশের হাক্কানি আলেমরা যখন কোরআন হাদিস দিয়ে রবের পরিচয় জনগণের সাথে ঘটিয়ে দিতে চায়, সে বক্তৃতা তো জনগণের পছন্দও হয় না। হুজুর এলো কি ওয়াজ করে গেল, বুঝতে পারলাম না কিছু। একভাবে সুদ দিতে হবে 15 মিনিট, তাহলে জনগণ ভাববে বিরাট ওয়াজ হয়েছে, হুজুর যা ওয়াজ করে গেল না, হুজুরির ওয়াজ বিরাট ভালো হয়েছে, বাট তোমার তাতে ধর্ম করার মতো কিছু নেই। বিজ্ঞান মিসাইল যদি ওখানে পৌঁছে দিতেও পারবে না, পারবে না। এই যে চাঁদ সূর্য যেখানে আছে না, আল্লাহ ম্যাগনেট লাগিয়ে দিয়েছে দুনিয়ায় আর ম্যাগনেট লাগিয়ে দিয়েছে আকাশে, আর মাঝখানে এইগুলো সব ঝুলিয়ে দিয়েছে। এরা আসমান আর জমিনের টানে মাঝখানে সব ঝুলতেছে, প্রত্যেকে চলার জন্য আবার রাস্তা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ হয় না? আর একটু মন খুলে বলুন সূর্যের চলার জন্য রাস্তা,
চন্দ্রের চলবার জন্য রাস্তা, এই যে মিটমিট করে অসংখ্য তারকারাজি জ্বলে, এই যে মানে নক্ষত্র রাজিকে আমরা জ্বলতে দেখি, এগুলো সূর্যের চাইতে আরো অনেক বড়। বিজ্ঞান তো কয় যে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর এর চাইতে মিটমিট করে যে তারকাগুলো জ্বলে ওরা আরো বড়। কিছু তারকা চলে, তাদেরও চলবার রাস্তা আছে ওই মহাশূন্যে। আপনি ভাবতেছেন 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে যে সূর্য বড়, ওই সূর্যটা মহাশূন্যে আল্লাহ জায়গা করে দিয়েছেন। এই মহাশূন্যটা কত বড়! ওই মহাশূন্যের পরে তো প্রথম আকাশ, সে আকাশের আবার দরজা আছে। কি আছে? কথা বলেন না কেন? সে আকাশ দরজা বিশিষ্ট। জি, ভারতবর্ষের ইসরোর বিজ্ঞানীরা চেষ্টা করে দেখুক যদি দরজা পর্যন্ত পৌঁছাতে পারে। হাজেরিনে মজলিস শুনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবীকে যেদিন ফেরেশতা জিবরাইল সঙ্গে নিয়ে মেরাজে যাচ্ছিলেন, নবীকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহ যে রাত্রে ফেরেশতা জিবরিলকে পাঠালেন, জিবরিল জান্নাতি বাহন মোর বোরাক নিয়ে রাসূল করিমের দরবারে হাজির হলেন। নবী আমার বোরাকে চড়লেন, বাইতুল মাকদাসে গেলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, মসজিদে আকসায় গেলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে রাসূল করিমের উরুস শুরু হলো, রাসূলুল্লাহর ঊর্ধ্বগমন শুরু হলো, রাসূলুল্লাহর মেরাজ শুরু হলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেরেশতা জিবরাইল যখন প্রথম আসমানে চলে গেলেন, প্রথম আসমানে যেই বললেন, প্রথম আসমানের দ্বার রক্ষী ফেরেশতাকে বললেন, ইফতাহিল বাব, হে দ্বার রক্ষী ফেরেশতা দরজা খুলে দাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ শুনে দ্বার রক্ষী প্রথম আকাশের সিকিউরিটি ফেরেশতা জিজ্ঞেস করলেন, মান আনতা, কে আপনি? দরজা খুলতে বলছেন। ফেরেশতা জিবরিল বললেন, আমি জিবরিল। কিলা ওয়া মা মাক, বললেন আপনি তো জিবরিল, বাট আপনার সঙ্গে কে? সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। জিবরাইল যে কি খুলতে বলছেন? কিসের দরজা? বলে না। আকাশের দরজা আছে না নেই? হ্যাঁ, সায়েন্স এবার গবেষণা করুক। আমরা কোরআন হাদিস দিয়ে বলে দিলুম যে আকাশের দরজা আছে, বিজ্ঞান এবার গবেষণা করুক, খুঁজে পাক। কোরআন পড়ে দেখুন, কোরআন বলেছে ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। ওয়াসসামা ইযাতিল, আল্লাহ বলেছেন বুরুজওয়ালা আকাশ। ওই বুরুজের তো অনেক ব্যাখ্যা, তাফসীর তো অনেক। হাজেরিনে মজলিস শুনে রাখুন, আমি আপনাকে বলবো মিয়াজি, প্রথম আকাশটা এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত এর দূরত্বটা যতটা, ঠিক প্রথম আকাশটা ততটা মোটা, আবার অতটা মহাশূন্য। এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যতটা মহাশূন্য, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত ঠিক ততটাই আবার মহাশূন্য। এরপরে দ্বিতীয় আকাশ, ও বাবাজিরা ভাইরা, দ্বিতীয় আকাশটা আবার অতটা মোটা, ওর উপরে আবার অতটা মহাশূন্য। এরপরে তৃতীয় আকাশ। আল্লাহ পাকের কোরআন কি চ্যাম্পিয়ন করে জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, মহান আল্লাহ জানিয়েছেন যিনি স্তরে স্তরে 7টা আকাশ বানিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, সূরা আরাফের 54 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের রব তিনি, তোমাদের রব তিনি, আল্লাযী খালাকাস সামাওয়াতি, যিনি ওই 7টা আকাশ বানিয়েছেন স্তরে স্তরে, তিনি হলেন তোমাদের রব। আর আল্লাহ পাক সূরা বাকারার 22 নম্বর আয়াতে জানিয়েছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি এই পৃথিবীর জমিনটাকে তোমাদের জন্য দোলনা বানিয়েছেন, আরামের জায়গা বানিয়েছেন। পৃথিবীর জমিনটা যিনি তোমাদের জন্য বিছানা বানিয়েছেন, আরাম আয়েশের জায়গা বানিয়েছেন। ওয়াসসামা বিনা, আর আকাশটাকে যিনি তোমাদের মাথার উপরে ছাদ বানিয়েছেন, তোমরা সবাই তোমাদের সেই রবের জন্য ইবাদত করো।
এখনো রবের পরিচয় শেষ হয়নি। আল্লাহ আরেকটু পরিচয় করাচ্ছেন, আরেকটু পরিচয় দিতে যে আল্লাহ এবারে বললেন ওয়াংজালা মিনাস সামাই মান, মহান আল্লাহ বললেন যিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি নাযিল করেন। এ ভাঙড়ের চাষবাস আকাশের পানির উপরে মোটেও নির্ভরশীল না। কথা বলে না? হ্যাঁ, এই মাঠে যারা চাষবাস করেন, চাষবাস নিয়ে কখনো গবেষণা করেছেন? সেরকম পরিস্থিতি পড়িনি। আল্লাহ পাকের কোরআন তো জানিয়েছে, সূরাতুল ওয়াকিয়া পড়ে দেখবেন, মহান আল্লাহ সূরাতুল ওয়াকিয়ায় জানিয়েছেন আফারাইতুম মা তাহরুসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাসরাউনাহু আম নাহনুস সারিউন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা যে চাষাবাদ করো, এই চাষাবাদ নিয়ে কখনো কি গবেষণা করে দেখেছো? পরিমহান আল্লাহ জানিয়েছেন আং আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাসরাউনাহু আম নাহনুস সারিউন। মহান আল্লাহ জানিয়েছেন চাষ তোমরা করো না, আমি আল্লাহ করি। জোর করে বলেন। আপনি তো একটা ছোট্ট কবির চারা লাগিয়ে দিয়ে আসেন, তারপর কবির চারা লাগানোর পরে 1 মাস আর সূর্যের আলো পৃথিবীতে আসবে না। কবির ওজন 2 কেজি করে হবে একটা। হ্যাঁ না কিছু বলেন না কেন? বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই সূর্য কে সৃষ্টি করেছেন? হ্যাঁ, তোমরা সেই রবের ইবাদত করো যিনি আকাশ সৃষ্টি করেছেন, আকাশে দিয়েছেন চন্দ্র, আকাশে দিয়েছেন সূর্য, আকাশে দিয়েছেন অসংখ্য তারকারাজি, আকাশে দিয়েছেন গ্যালাক্সি, আকাশে দিয়েছেন ব্ল্যাক হোল। তোমরা সেই রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক নিজের পরিচয় দিতে যে, নিজের ক্ষমতা বান্দাদিগকে জানাতে যে সূরা নাবা পড়ে দেখবেন, সেখানে মহান আল্লাহ নিজের ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ানজালনা মিনাল মুসিরাতি। মহান আল্লাহ জানিয়েছেন আর আমি বর্ষণ করি, আমি নাযিল করি মিনাল মুসিরাতি, বর্ষণ মুখর মেঘমালা থেকে, মান সাজ্জাজা, বিপুল পরিমাণ বাড়ি, বিপুল পরিমাণ বাড়ি, বিপুল পরিমাণ পানি আমি আল্লাহ বর্ষণ মুখর মেঘমালা থেকে নাযিল করি। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক ওটাই বলছেন ওয়ানজালা মিনাস সামাই মান। এরপরে আবার বলছেন ওয়ানজালা মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। মহান আল্লাহ জানিয়েছেন আর আকাশ থেকে যে পানি নাযিল করি, এই পানির মাধ্যমেই তো আমি আল্লাহ তোমাদের জন্য রুজি রুটির ব্যবস্থা করি। আর একটু মন খুলে বলেন, যে আল্লাহ আসমান থেকে পানি নাযিল করে তোমাদের জন্য রুজি রুটির ব্যবস্থা করেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। হে মানব মণ্ডলী, তোমরা সেই রবের ইবাদত করবা। এতক্ষণে কথাটা কি বুঝেছেন নাকি? বুঝেছেন? তা এ তো রবের পরিচয় দিতে দিতে
এখন 10টা 55 হয়ে গেছে। আর আমার যা মনে হচ্ছে আর কি, মুফতি সাহেব এসে গেছে, তাই তো? কেন আসলি? ও, তুমি নিট জানো তো? হুজুরের আসবার সময় হলো, হুজুর বল লেট করা লোক না, বলো একদম পাঞ্চুয়াল টাইমে চলা লোক। আমি একবার বলেছি ছেড়ে দিচ্ছি। জি, এবার শুনুন, রবের পরিচয় পেয়েছেন মোটামুটি। আজকে আর দেওয়ার মতো সময় আমার হাতে নেই, মানে পরে কিছু কথা বলবো, তাই অনেক কথা আছে এখনো। জি, পরের কথা। শুরুতে কি বলেছিলাম বলেন দিন? লোকমান হাকিম নসিহত করছেন তার বেটার কাছে, ও কথা মনে আছে? হ্যাঁ, কি বলছেন বেটাকে? আগে আল্লাহর পরিচয় দিয়েছেন, পরিচয় করিয়ে নিয়ে এবারে বলছেন, হে আমার বেটা, এতক্ষণ ধরে যে রবের পরিচয় দিলাম, যে আল্লাহর পরিচয় তোমায় শোনালাম, যে আল্লাহকে ইবাদত করার জন্য তোমাকে অনুপ্রাণিত করলাম, তোমাকে উদ্বুদ্ধ করলাম, হে আমার বেটা, যে আল্লাহর জন্য সাজদা দিতে তোমায় আমি তোমাকে আমি অনুপ্রেরণার জাগরণ ঘটালাম, হে আমার বেটা, আমি তোমাকে বলছি, আমি তোমার বাবা লোকমান হাকিম বলছি, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার, ওই আল্লাহর সঙ্গে যেন কখনোই শরীক করবা না। কি করবা না? জোর করে বলেন। পরে লোকমান হাকিম আবার বললেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক আল্লাহর প্রতি অত্যাচার, মহা অত্যাচার। এই দেখেন, আজিম শব্দটা যেখান সেখান ব্যবহার হয় না। আমি যদি এখন কোরআন থেকে আজিম শব্দের ব্যবহার বিধিটা বলি, অন্তত 8টা 10টা আয়াত পড়ে তারপর বোঝাতে হবে যে আজিম শব্দ কোথায় ব্যবহার হয়। আল্লাহ বলতেছেন শিরক অত্যাচার, শুধু না, অত্যাচার হলে তো জুলুম বলে ছেড়ে দিতেন। আল্লাহ বলতেছেন, ইন্না শিরকা, নিশ্চয় শিরিক, লাযুলমুন, অত্যাচার। এরপরে আল্লাহ ওই অত্যাচারটাকে বোঝাতে আজিম শব্দ আনতেছেন, যে এটা শুধু অত্যাচার না, এটা আল্লাহর উপরে মহা অত্যাচার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়ুন সবাই, সবাই পড়ুন, আরো জোর আওয়াজে পড়ুন। যেই যেই কাজে শিরক হয় ওই কাজগুলো বললে জনঅন্তবর্তন আমার উপর খেপে যাবে। এক্ষুনি বলেন বললে তো হবে না, আরেকটুখান বলে নেই, এদিকে বাকি রয়েছে একটুখান। কি বাকি রয়েছে বলেন দিন? এই যে আয়াত আপনাকে শোনাচ্ছিলাম সূরা বাকারায়, আল্লাহর পরিচয় দিলাম, যে রবের পরিচয় দিলাম, যে আয়াত পড়ে পড়ে শেষ বেলায় বললাম, তোমাদের রব আকাশ থেকে পানি নাযিল করেন, সেই পানি থেকে তোমাদের জন্য রিজিক উৎপন্ন করেন। মহান আল্লাহ জানিয়েছেন, এরপরই জানিয়েছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা জেনে রাখো যে রবের জন্য তোমরা ইবাদত করবা, সাবধান হয়ে যাও, খবরদার খবরদার, তোমরা ওই রবের জন্য যেন কোনো শরীক নির্ধারণ করো না। ওখানেই রয়েছে রবের অতটা পরিচয় দিয়ে ইবাদত করার কথা, ইবাদতের ঘোষণা দিয়ে রবের পরিচয় দিলেন, রবের পরিচয় দিয়ে বললেন, তোমরা যখন তোমাদের রবের এতটা পরিচয় পেলে এবং সেই রবের ইবাদতের জন্য মনটাকে যখন স্থির করলে, সাবধান হয়ে যাও ওই রবের সঙ্গে, ফালা তাজআলু লিল্লাহ, সেই রবের, সেই আল্লাহর সঙ্গে আন্দাদা, কখনো শরীক নির্ধারণ করবা, জোর করে বলে না, শরীক নির্ধারণ করবা। সূরা ইখলাস পড়ে দেখুন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ কেউ কেউ। এই কথাটা মুখে যেমন বলতেছি, কাজে লাগাতে হবে তো। জোর করে বলেন, হ্যাঁ বলুন তো, দান কার খুশির জন্য করা হয়? হুম, খুশি, কার খুশির জন্য? আচ্ছা, কেউ যদি চালতা বেড়িয়া থেকে একটা মোরগ পাঠিয়ে দেয় হাড়োয়ায়, আর দেওয়ার সময় বলে, এটা 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 হাড়োয়া পীরের নামে, কার নামে?
নামে, বাবা গোরাসাদের নামে, সেরেক হবে নি? কত এখনো বুঝতে পারিনি, সেরেক হবে নি? হ্যাঁ, একটা মোরগ পেট খেতে বললে বলে এটা অমুক দরগার নামে। হাজারিরে মজলিস মনে রাখুন, আমার তো ব্যাখ্যা করার মতো সময় নেই। ও ভাইরা আমার মনে রাখুন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ জানিয়েছেন ইন্না সালাতি, আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, এক নম্বরে ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ও নুসুকি আমার কোরবানি, এরপরে বললেন ও মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ও মামাতি আমার মরে যাওয়া, সব লিল্লাহে। কার জন্যে? জোর করে বলেন। আমার নামাজ কার জন্যে? আমার কোরবানি কার জন্যে? আমার রোজা কার জন্যে? আমার দান সাদকা কার জন্যে? আর মোরগটা খাজা বাবার জন্য। আরে বলবেন তো, বলেন। আগে নাই বুঝতে একটু ডিস্টার্ব হচ্ছিল। মোরগটা কার জন্য? বলুন তো। হিন্দুদের, ডোন্ট মাইন্ড, আমি হিন্দু ভাইদের বিরুদ্ধে বলতে বসিনি। কালীর জন্য কি করে? পাঁঠা বলি দেয়, রাইট? কি বলি দেয়? হ্যাঁ। আর আমরা এখনো পীর গোরাচাঁদের জন্য মোরগ পাঠাই। তফাৎ কিছু আছে? আছে। মুসলিম সমাজে এখনো আমরা দরগার জন্য মোরগ পাঠাই। কোরবানির দিন বলে, কোরবানির দিন বলে হুজুর এ 7 জনের নামে। কজনের নামে? বলে এইসব লেখা আছে। কজনের নামে? কোরবানি কার নামে হবে? কোরবানি কার জন্য হবে? 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে। কথা বলেন। কজনের পক্ষ থেকে? অথবা 3 জনের পক্ষ থেকে। কার খুশির জন্য? 7 জনের পক্ষ থেকে মানে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। হ্যাঁ, তোমরা যে রবকে চিনোছো, এতক্ষণ ধরে যে রবের পরিচয় পেয়েছো, যে রবের ইবাদত করতে শুরু করেছো, ওই রবের সঙ্গে শিরক করবা না। চলুন দেখি বুখারী থেকে একটা হাদিস শুনি। এই যে আয়াত পড়ছিলাম সূরা বাকারার 22 নম্বর আয়াতের তাফসিরে ইমাম বুখারী একটা হাদিস এনেছেন। ওই অংশটার তাফসিরে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। রাসূলের এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, তিনি বলেন সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম আইয়ুয যামবি আ'যামু ইনদাল্লাহ, সবচেয়ে বড় পাপ কোনটা? রাসূলের সাহাবী জিজ্ঞেস করলেন হুজুর সবচেয়ে বড় পাপ কোনটা? আল্লাহ পাকের নবী বললেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। আল্লাহ পাকের রাসূল বললেন আন তাজআলা লিল্লাহি নিদ্দান, আল্লাহর জন্য শরীক নির্ধারণ করা, আল্লাহর সঙ্গে শিরক করা, আল্লাহর জন্য পার্টনার নির্ধারণ করা। আল্লাহ পাকের রাসূল বললেন ওয়া হুয়া খালাকাক, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর জন্য শরীক নির্ধারণ করা, সেই আল্লাহর পার্টনারে স্থাপন করা, এটাই হলো সবচাইতে বড় গুনাহ। আকাশের নিচে যত গুনাহ আছে, জমিনের উপরে যত গুনাহ আছে, এর চেয়ে বড় গুনাহ আর বলুন এর চেয়ে বড় গুনাহ আর কোনটা? হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর, আল্লাহ পাকের হাবিব অন্য হাদিসের বয়ানে জানিয়ে দিয়েছেন ইন্না মিন আকবারিল কাবাইরি আল ইশরাকু বিল্লাহি আও কামা ক্বালা আলাইহিস সালাম,
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ইন্না মিন আকবারিল কাবাইরি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে যত পাপ রয়েছে, যত গুনাহ রয়েছে, সবচাইতে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, যার বাংলা মানে হলো আল্লাহর সঙ্গে শরীক করা, আল্লাহর সঙ্গে শিরক করা। এটাই হলো সবচাইতে বড় গুনাহ। এর চাইতে বড় কোনো গুনাহ আর হাজিরিনে মাজলিস মনে রাখুন, আমার দেশের বহু মেলা রয়েছে যে মেলাগুলোর উৎপত্তি শিরক থেকে। কথা বলেন না কেন? ওই মেলায় গেলে কি হবে? আর কিছু বলে না, শিরক হবে না? হবেনি? যে মেলার উৎপত্তি শিরক দিয়ে, ওই মেলায় গেলে শিরক হবেনি? কত হয় না? হ্যাঁ বলে হুজুর তা আমরা নামাজ কালাম নাই পড়বেন, তা একটু মেলায় যেতে দেবো না? সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে, ও ভাইরা আমার মনে রাখুন, ওরা প্রস্তাব করেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার রবের জন্য 6 মাস ইবাদত করব, আর তুমি আমাদের দেবদেবীর 6 মাস পূজার্চনা করবা। নিজেদের ভিতরে অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলার পরিবেশ রচনা না করে এসো নিজেদের ভিতরে কম্প্রোমাইজ করে নেই। আমরা যেসব দেবদেবীদের পূজার্চনা করি, তুমি ওই সব দেবদেবীর পূজার্চনা করবা 6 মাস, আর আমরা 6 মাস তোমার আল্লাহর জন্য ইবাদত করব, আল্লাহর জন্য সালাত আদায় করব, আল্লাহর জন্য মস্তক অবনত করে দেব। প্রস্তাব খারাপ না ভালো? হ্যাঁ, আজকে যারা মনে করছে যে আমি তোদের অনুষ্ঠানে যাব, তুই আমার অনুষ্ঠানে আসবি, কিছু হবে না। সম্প্রীতি দেখাচ্ছে, সম্প্রীতি। হাজিরিনে মজলিস মনে রাখুন, সম্প্রীতির নমুনা কিন্তু শিরক করে নয়, আল্লাহর সাথে শরীক স্থাপন করে নয়। XYZ ABC যেই হোক সে, আমি হই অথবা আপনি হন অথবা অন্য কেউ হন, যিনি হন, না 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 না, সম্প্রীতি মহান আল্লাহ, আল্লাহর সাথে শরীক করে দেখাতে বলেন লিখো। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীকে ওরা সম্প্রীতির জন্য, শান্তি ও সৌহার্দ্য বহাল রাখবার জন্য ওরা প্রস্তাব দিল, রসুলের সাথে কম্প্রোমাইজ করতে। রসুলের কাছে প্রস্তাব নিয়ে এলো, তুমি 6 মাস আমাদের দেবদেবীর পূজার্চনা করবা, আর আমরা 6 মাস তোমার আল্লাহর জন্য ইবাদত করব। এসো এইভাবে কম্প্রোমাইজ করে নেই। তাহলে মক্কার মাটিতে এই দলাদলি থাকবে না, মক্কার মাটিতে এই মারামারি থাকবে না, ঘরে ঘরে এই অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা আর বিরাজ করবে না। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা যেই না ওই প্রস্তাব দিল, সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন একটু নীরবতার ভূমিকা পালন করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক সূরা নাযিল করে দিলেন। সূরাটার নাম সূরাতুল কাফিরুন। শুনে দেখুন, অনেকেই আপনারা সূরাটা জানেন। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, যারা আপনার কাছে কম্প্রোমাইজের প্রস্তাব করেছে, যারা বলেছে আপনি 6 মাস ওদের দেবদেবীর পূজার্চনা করবেন, আর ওরা আল্লাহর জন্য 6 মাস সালাত আদায় করবে, ও নবী ওদের ডাকুন আর বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসী সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তার ইবাদতকারী হতে পারি না। আর একটু মন খুলে বলেন, কম্প্রোমাইজ মেনে নিয়েছেন? জোর করে বলেন, আমরা মেনে নেব। শুক্রবার নামাজ পড়তে যাবো, আবার মেলায়ও না, বলেন যাবো, বলতে অসুবিধা কি হচ্ছে? সবচেয়ে বড় গোনা কত বলে? 5 করে দিয়েছে তো, সব 5 তো আমি করিনি, বলতে না যাবো না।
হাজিরিন মজলিস, মনে রাখুন, বলতে বলতে আমি অনেক কথাই বললাম, হয়তো অল্প সময় ওয়াজ করেছি, কিন্তু যেটুকু সময় ওয়াজ করেছি কোরআন আর হাদিস দিয়ে, একদম নির্ভেজাল কোরআন আর হাদিসের তথ্য দিয়ে কথাগুলো আপনাদের কাছে খুব দীপ্ত কণ্ঠেই বলেছি। ভালো করে মাথায় রাখুন, আমি আগেই বলেছি সব চাইতে বড় গুনাহ শিরক, শিরক, শিরক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা যখন ওই কম্প্রোমাইজের প্রস্তাব দিল, তুমি কিছুদিন আমাদের দেবদেবীর পূজার্চনা করো, আমরাও কিছুদিন তোমার আল্লাহর জন্য সালাত আদায় করব। ও বাবাজিরা ভাইরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহীর অপেক্ষায় থাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল কলামের আয়াত নাযিল করে দিলেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফাইদহিনুন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফাইদহিনুন। মহান আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ও নবী, ওরা কামনা করছে, ওরা চাইছে লাউ তুদহিনু ফাইদহিনুন, আপনি নরম হয়ে গেলে ওরাও নরম হয়ে যাবে। কিন্তু ইসলামের মূল বাণী তো লা ইলাহা ইল্লাল্লাহ, কোন উপাস্য নেই, প্রকৃত কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া। না ছোটখাটো আছে, এরাম ছোট, এরাম ছোট, এরাম, এর চেয়ে ছোট, এর চেয়ে বড় কোন উপাস্য আছে? জোর করে বলে না, এটা ওটা তোলা হয় কেন? কথা হয় না, কি তোলা হয়? কি তোলা হয়? কিছু বলে না, আর কিছু বলে না, বলবেন তো কি তোলা হয়? সদল কিসে? আমি তাও জানি না সদল কি। হ্যাঁ জানি না, ইয়েস জানি না, জি। এরপরেও বলছি, আপনি একত্ববাদে বিশ্বাসী, সদল মদল তুললি ছেড়ে হবে না? আরে হ্যাঁ না বলবেন তো, আপনাকে বলে যেতে হবে। এই ধারা 1 ঘন্টার বেশি কোরআন হাদিস দিয়ে অর্থ শুনতেছেন, যেখানে কোনো ভেজাল ছিল না। জি, এখনো এ মুসলিম কমিউনিটি, এ মুসলিম জাতি কবে সোজা হবে জানি না, তবে শেষ কথাটা মনে রাখুন। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান আল্লাহ জানিয়েছেন, এতক্ষণ রবের পরিচয় শুনলেন, রবের সাথে শিরক করা চলবে না, ওটাও শুনলেন। সূরা বাকারার আয়াত দিয়ে শোনালাম, এরপরে সূরা লোকমানের আয়াত দিয়ে শোনালাম, বুখারী শরীফ থেকে হাদিস পড়ে শোনালাম, এরপরে আপনাকে শোনাচ্ছি। এবার মাথায় রাখুন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, শিরক যারা করে ওদের ফলাফলের ব্যাপারে কোরআন জানিয়েছে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। মহান আল্লাহ জানিয়েছেন, কোন বান্দা যদি আল্লাহর সাথে শরীক করে, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কোন বান্দা আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ তাকে ক্ষমা করেন। জোর করে বলেন, করেন? জোর করে বলেন, আরো জোরে বলেন, শিরকের গুনাহ ক্ষমা হয়? আপনি 30 বছর ধরে নামাজ পড়েছেন, এবারে শিরকের অনুষ্ঠানে যাবেন, আপনার 30 বছরের নামাজ সব। জোর করে বলে না। 40 বছর ধরে রোজা রেখেছেন, এরপরে শিরক করবেন, 40 বছরের রোজা রাখার মানে রোজা রাখার সওয়াব সব। আপনি জীবনে অনেকবার কোরআন পড়েছেন, অনেকবার কোরআন খতম করেছেন, শিরকের অনুষ্ঠানে যাবেন, আপনার জীবনের পিছনের জীবনে আপনি যত কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন তেলাওয়াতের কোরআন তেলাওয়াতের সওয়াব সব। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কেউ তার সাথে শরীক করলে মহান আল্লাহ তাকে ক্ষমা করেন না, করেন না, করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত বান্দার জীবনে যত গুনাহ আছে খাঁটি তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু এরপরেও আল্লাহ বান্দা শিরকের গুনাহ কখনোই ক্ষমা করেন না। বলুন নাউজুবিল্লাহ। সবাই বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন।
ও ভাইরা আমার, মনে রাখুন, আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা আর বাড়াবো না। মহান আল্লাহ জানিয়েছেন, একদম শেষ লগ্নে এসে বলছি, আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাহু মাইয়ুশরিকি বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। মহান আল্লাহ পরিষ্কার জানিয়েছেন কোরআনে, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর জান্নাত মহান আল্লাহ তার জন্যে হারাম করে দেন। তার জন্যে জান্নাত হারাম, হারাম। এবার আপনারা বলেন, সবাই বলেন, আরো জোরে আওয়াজে বলেন, সাবধান, সাবধান। আমার আমার এই ঝাড়া 1 ঘন্টা, ঝাড়া 1 ঘন্টা 15 মিনিট হতে চললো। জি, এই পরিশ্রমটা যেন বৃথা না যায়, অন্তত এই মজলিসে বসে যারা আজকে শুনছেন। জি, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আরো আওয়াজ দিয়ে, আরো জোর করে। মুফতি সাহেব এসে গেছেন, আলহামদুলিল্লাহটাও তো পড়লেন না, সবাই পড়েন ভাই। বর্তমান বাংলার শীর্ষস্থানীয় আলেমদের একজন, বঙ্গশ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন বর্তমান পিরিয়ডের, আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে পড়ুন আমিন, বলুন না আমিন। ভাই, সমালোচনা করার কিছু লোক থাকবে, ওতে আমরা রাগঝাল করি না। সমালোচক কিছু না থাকলে আবার কাজের গতিটা জোর করে বলেন বাড়বে না।